হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে কী বার যেন? বৃহস্পতিবার। আর এখন দেখো 9:05 বাজছে, আমি আমার ব্লগটা শুরু করছি। এইদিকে পুচন পড়ছে, সব বই নিয়ে বসে। যখন পড়তে বসে যা বই আছে ওর সব বই নিয়ে বসবে, দিয়ে একটা দুটো বই পড়বে। সব বই নিয়ে যখন বসেছি সব বই নিয়ে পড়, সব বই নিয়ে পড়বে না, এরকম করবে। গোটা বিছানাটাকে বাজার বানিয়ে রেখে দেবে। যখন যেটা দরকার হয়ে যায়। আর ওইদিকে আমাদের পাড়ার পিছন দিকে একজনের বাড়িতে অষ্টপ্রহর কীর্তন হচ্ছে, সেই কীর্তনের আওয়াজ চারিদিক থেকে খালি আসছে। আর এইদিকে আমার ঘরটর গোছানো সব কমপ্লিট, জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। এই ঘরটা এখনো শুকায়নি, ওই ঘরটা শুকিয়ে গেছে। আর এইটা তেল গরম হয়ে গেছে। এখানটায় হবে হচ্ছে আলু আর শিম ভাজা, আলু আর শিম একসাথে ভাজা। মা, আমি এখানে শিমটা না আলাদা করে রাখলাম, পরে দেবো, কেননা শিমটা তো নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আলুটা আগে একটু ভাজা ভাজা হয়ে যাক। শিমটা আলাদা রাখা আছে। আর একটুখানি পেঁয়াজ কুচো করে নিয়েছি, এর মধ্যে একটু পেঁয়াজ দেব। হ্যাঁ না, পিছন থেকে যাবো না আমি এখন। ও বড় হতে হয়েছে। রাইস কুকারে ভাত হয়, তারপরে মার রাইস কুকারে ভাতটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়ে হাঁড়িতে করে উপর দেয়, না তো রাইস কুকারে উপর দেওয়াটা একটু অসুবিধাজনক। তোমাদের একবার বাইরেটা দেখিয়ে নিই। বাইরে এইদিকে দেখো রাস্তা পুরো ফাঁকা। তো দুদিন ধরে ওই ছেলে কুকুরটা আর আসছে না, কারণ ওকে তাড়া দেওয়া হয়েছে, তো দুদিন ধরে আর আসছে না। তো আর কোনো অসুবিধা নাই, জিমিকে এখন নিয়ে বের করা যাচ্ছে, বাইরে ঘুরতে ফিরতে পারছে। এদিকে না হলে খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। এদিকে কীর্তনের আওয়াজ এত জোরে আসছে যে জোরে জোরে কথা বলতে হচ্ছে। দরজাটা লাগাই। স্নানে যাব, স্নানে। না, আলাদা আলাদা কী করবা তুমি? তুমি আসো, এসে করে দাও। মাছটাম ভাসছি তোমার পুজো করতে করতে। পুজো বলতে একটু আলাদা আমি কী করবো, আয় আয় আয়, এনে রুটি নিয়ে যা। আয় আয় আয়, বেরিয়ে আয়, গর্জন করবি না ওখান থেকে। আয়, আচ্ছা আচ্ছা, নিয়ে যাও নিয়ে যাও, এনে রাখলাম। গেলে তো গর্জন করছিস। এনে
কটা বাচ্চা হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 5টা বেবি হয়েছে তোমার, 5টা বেবি। এ নাও, আয়। গেলে গর্জন করছে, যাবো, নিয়ে যা নিয়ে যা। অফিস থেকে এসে খুব খিদে পেয়ে গেছে, খাওয়ার কিছু নাই। মা বললো চা মুড়ি খেতে, কিন্তু সেই অপশান আমার পছন্দ হলো না, তাই বানাচ্ছি চাউমিন। সেই চাউমিনগুলো কিনে রেখেছিলাম, বোনের তো আসার কথা ছিল, বোন তো আসেনি। এটা কি ভিনিগার? ও ভিনিগার, তো এগুলো তো আমি কিনে এনেছিলাম। তো বোন তখন আসেনি, মানে তারপরে আসেনি, আর এসেছিল যেদিন, সেদিন আর বানায়নি। তাহলে চাউমিনগুলো যখন আছে বানিয়েই নিই। তো এখানটায়, এটা তো আমি নর্মাল আমার বাংলা স্টাইলে চাউমিন বানাবো। ওটা ভেঙে দাও তাহলে। ভাঙবো কেন? ওটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে লম্বা লম্বাই থাকবে। ওর জলটা একটু গরম হোক। জল দিয়েছি এখানটায়, আর জলে লবণ দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর রসুন কুচো করে নিয়েছি। এখানে আছে টমেটো, আর এই যে পুচন বানাবে ওর স্পেশাল সস। যা হোক, কীভাবে বানাই দেখি। তুই খাবি নাকি? তুই খাবি? তাহলে কি করতে এসছি আমি? তুই না দুধ বিস্কুট খেয়েছিস, তো খেয়েছি। তুই খাবি চাউমিন? চাউমিন দেওয়া জানি না, খেয়ে ঠান্ডা। স্পেশাল সস বানাচ্ছে, একটু বেশি করে দিস, কারণ এখানে চাউমিনটা একটু বেশি বানাবো। এগুলোকে কি ভেঙে ভেঙে দেবো না গোটা গোটাই দিয়ে দিই? গোটা দিয়ে দাও, শুয়ে দাও ওকে। এরকম করে দিই, সিদ্ধ হতে হতে আপনা আপনি গলবে। আরে দেখো, কি কোথাও হয়তো দেখেছে এই সসটা বানানো। না না, এটা আমি যে বানিয়েছি। যে বানানো খেতে কেমন হবে তো জানি তো না। ম্যাগিতে একদম বানায় দিয়ে তখন হিমে গেছে। ভিনিগার দিলি নাকি ওটার মধ্যে? হ্যাঁ দিই তো। দিয়েছিস? হ্যাঁ। কতটুকু দিলি? একটুখানি নাকি? হ্যাঁ। মোটা চাউমিন, আর এটুকু রেখে রাখি, বোন আসবে তখন বানাবে। খেয়ে কবে কিনে নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে। কি বলে? কি দেবো? ধোয়া ধোয়া আছে চামচ, এখানটায় দিই। এটা সিদ্ধ হতে হতে আর নিজে নিজেই নরম হবে, নরম হয়ে হয়ে নেমে 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 যাবে। এ দেখো নিচেরগুলো নরম হতে শুরু করেছে, এই যে নিচেরগুলো নরম হতে শুরু করেছে। কি নরম হয়ে আপনা আপনি এদিকে ঢুকবে তো এর মধ্যে। ইয়েটা চালিয়ে দিয়ে তো, এই যে এই জিনিসটা কি জানো? হ্যাঁ, একটু চিকেন কারি মশলা দিয়ে দেবো। এখানটা দেখো চাউমিনগুলো সবগুলোই এটা দিয়েছি। এটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে, শক্ত হয়ে আছে। কিটা? টমেটোর সঙ্গে কি খাবো? সস দিয়ে? ওরকম কাঁচা কাঁচা খাস না, শরীর খারাপ করবে, গ্যাস হয়ে যাবে। দেখি বাবা, এ শক্ত আছে, সিদ্ধ করতে হবে, ভালো করে সিদ্ধ হোক। এখানটায় চাউমিনটা সিদ্ধ হলো এতক্ষণে, প্রায় আধা ঘন্টার ওপর লাগলো এই চাউমিনটা সিদ্ধ করতে। মানে সিদ্ধ বসানোর পর আমি ভাবছি আমি কেন সিদ্ধ বসালাম, আমি চুপচাপ ওই চামুড়িটাই আমার অপশান বোধহয় বেস্ট ছিল। এখন দেখছি সিদ্ধ করতে আধা ঘন্টার উপর সময় লাগলো, মানে রাত্রে খাবারের সময় হয়ে যাচ্ছে। যাই হোক, সিদ্ধ যখন করেছি তখন তো খেয়ে নিতেই হবে। আর কালকে হচ্ছে শুক্রবার, নিরামিষবার, খাওয়া যাবে না। তো এখানটা একটু সাদা তেল দিলাম, এর মধ্যে এবার পেঁয়াজ রসুন কুচি আর লঙ্কা যেটা ছিল কুচো করা ওটা দিয়ে দেবো। হ্যাঁ, স্পেশাল সস বানিয়ে দিয়েছি, সেটা তো ইউজ করবোই আমি। তুই যা করতে বস, আমি বানিয়ে রাখছি। আমি দেখে যাই যারা এমনি বাংলা স্টাইলে বানাবো।
ঝাল না হয়ে যায়, লঙ্কাগুলো টিপে গেছে। প্রচুর চিল্লাবে ঝাল লাগলে। দেখতে কিন্তু দারুণ লাগছে বল। কেন সস দিলাম? আচ্ছা, পুচনের সস দেওয়াতে এটা এত সুন্দর কালার এসেছে। কিন্তু এক চাউমিন বানাতে এখানে একটা বাটি, একটা ঝাড়নি, এই যে ফুটো থালা, বড় বাটি, কড়াই সব হলো চাউমিন বানাতে গিয়ে। এঠো এবার এইটাকে কিন্তু আমাকেই মাঝে রাখতে হইব, নয়তো মা গাল দিব। হয়ে গেছে না? আমি না, এইটা বন্ধ করি আর প্রচন্ড আওয়াজ। আমরা একটা দার্জিলিং খেয়েছিলাম না বলো? দার্জিলিং খেয়েছিলাম, এটা তো তোর সেই গামলা ভর্তি স্যুপের সেই ইয়েগুলোতে স্যুপ টাইপের বানিয়ে দিয়েছিল ওরা। স্যুপ বলে? হ্যাঁ, কি জানো এটার নাম কি ছিল মনেও নাই। কি জানো ওটা, চুকি মুখি না কিসব ছিল, কি একটাতে আমরা খেয়েছিলাম এইটা, কি তুক্কা না ফুক্কা না কিসব ছিল, থুপকা এটা খেয়েছিলাম। আর মিক্সড চাউমিনও খেয়েছিলাম। এটা আমি বানিয়েছি, দার্জিলিং এর চেয়ে ভালো। এই সসটা খেতে হবে। পুচন একটু খেয়ে দেখ না বাবা, কিরকম আছে বল আমাকে। মা আসো একটু খাও। কেন খাবে না? এতটা বানালাম, খাবে না কেন? ফুফু ফুফু দিয়ে খাও, দিয়ে বলো ফুফু দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। ফুফু বল। দেখেছো? আরে বল কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, ঝাল হয়েছে। ব্যাস, তাহলে কি খাবি না? চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আজকের মতন টাটা। আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না।